নমস্কার। আজকে পশ্চিমবঙ্গে 2026-এর বাজেট নিয়ে কিছু কথা বলবো। বাজেটে আজকে যে ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্যার করেছেন, তাতে যারা কম বেতনের চাকরি করে, বিশেষত যারা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি থেকে আরম্ভ করে প্যারা টিচার্স, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, এই ধরনের যেসব আমাদের পশ্চিমবঙ্গে কর্মরত মানুষজন আছেন, তাদের কাছে আজকের বাজেট ঠিক ওই মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। কেন? তার কারণ হচ্ছে তাদের দীর্ঘদিনের একটা দাবি যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে, যেটা হয়তো হয়তো পূর্বের সরকার শোনেনি, বা হয়তো তাদের অন্য কোনো ইচ্ছা বা অভিপ্রায় ছিল, যেটার জন্য এই সমস্ত কর্মচারীদের ইচ্ছা বা তাদের দাবি পূরণ হয়নি। তো তাদের কাছে আজকের এই যে একটা উল্লেখযোগ্যভাবে যে তাদের বেতন বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু একটা বিরাট একটা তাদের কাছে প্রাপ্তি। এবং এটা কেন তাদের কাছে একটা উল্লেখযোগ্য ব্যাপার, সেটার কারণ হলো যে পূর্বে ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা আশাকর্মী থেকে অঙ্গনওয়াড়ি থেকে বিভিন্ন যেসব কর্মচারীরা, তারা কিন্তু বিএলওর কাজও অনেক করেছেন, এবং তারা শুধুমাত্র অঙ্গনওয়াড়ির কাজই নয়, তারা ভোটের কাজ এবং সরকারের বিভিন্ন ধরনের কাজে তারা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে কিন্তু তারা কাজ করেছে। তো এই ক্ষেত্রে তাদের জন্য যে 5,000 করে যে বেতন বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং খুব একটা ভালো একটা ব্যাপার। সব থেকে যে ব্যাপারটা, যেটা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিন ধরে তারা মানে দাবি জানিয়েই যাচ্ছে, কিন্তু সেটাকে শোনা হয়তো হচ্ছে না, সেটা হলো প্যারা টিচারদের 5,000 করে বেতন বৃদ্ধি। কারণ একটা জিনিস তো সবাইকে মানতেই হবে, আমি নিজেও একজন শিক্ষক, তাই আমি ব্যাপারটা ভালো করে জানি যে একটা স্কুলে একজন প্যারা টিচার কিন্তু খুব কম কাজ করে না, তিনি যথেষ্টই ভালো কাজ করেন এবং যথেষ্টই দায়িত্ব নিয়ে কাজ করেন, এবং এত বছর ধরে তারা কাজ করে আসছেন, কিন্তু তাদের বেতনটা মাত্র ওই 13,000 সামথিং বেতন, সেটি কিন্তু কোনোভাবেই জাস্টিফাইড নয়, এবং সেটাকে কোনোভাবেই কেউ জাস্টিফাই করতে পারবে না, করা উচিতও নয় মোরাল গ্রাউন্ডে। সেই দিক থেকে দেখতে গেলে তাদের এই 5,000 টাকা বেতন বৃদ্ধি একটা বড় রকমের তাদের এনার্জি, বা বলতে পারেন যে তাদেরকে মোটিভেট করবে। তো এই দিক থেকে বাজেটে 10 on 10। আরও যে ব্যাপারটা, সিভিক পুলিশদের 2,000 টাকা বেতন বৃদ্ধি, এবং ওই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের 500 টাকা ভাতা বৃদ্ধি, বার্ধক্য ভাতা বৃদ্ধি, বিধবা ভাতা বৃদ্ধি, এবং সবথেকে বড় ব্যাপার, যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে এককালীন সম্ভবত 25,000 টাকা তাদেরকে অনুদান দেওয়া হবে, এবং যেটা ওই ভরসা কার্ড যেটা বলেছেন মুখ্যমন্ত্রী, যেটা ঘোষণা করেছিলেন, যে যারা বেকার যুবক যুবতী, যারা গ্র্যাজুয়েশন করেছে, তাদের জন্য 3,000। হ্যাঁ, এই ধরনের প্রকল্পগুলো কিন্তু সত্যিকারের ভালো। কেন ভালো? কারণ এই ধরনের প্রকল্পগুলোতে শিক্ষা, কর্মসংস্থান, বিভিন্ন জিনিস কিন্তু জেনারেট হবে। আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যে যারা সরকারি কর্মচারী হিসাবে যারা কাজ করেন, এবং তারা কিন্তু সত্যিকারে বলতে গেলে সরকারি কর্মচারী অ্যাকচুয়ালি নয়, যেমন আশা, অঙ্গনওয়াড়ি থেকে আরম্ভ করে এনারা, তো কিন্তু তারপরেও দেখতে গেলে এনারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করেন বর্তমানে। এটা কিন্তু স্বীকার করতেই হবে, না এটা না স্বীকার করলে অন্যায় হবে। এমনকি যে আমি তো আগেই বললাম প্যারা টিচার, তো এই দিক থেকে দেখতে গেলে বাজেট 10 on 10। আরও একটা ব্যাপার যেটা হলো, 3টে নতুন এয়ারপোর্ট হবে, যেটা মালদা, বালুরঘাট সম্ভবত, আরেকটা তো কল্যাণীতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, আর দমদম এয়ারপোর্টের আদলে। তো এই একটা তো খুব সুন্দর একটা ডিসিশন, ভালো একটা ব্যাপার। তো এই একটা ভালো জিনিস হলো। সব থেকে যে ব্যাপারটা পশ্চিমবঙ্গে কি বলবো, সেই ওই কী বলবো, সেই রাতের অন্ধকারে এক ফুট আলোর মতো যেটা একটা জ্বলে উঠেছে, সেটা হলো কি 50,000 শিক্ষক নিয়োগ।
আচ্ছা, এই 50,000 শিক্ষক নিয়োগের ব্যাপারটা মানে ঠিক ব্যাপারটা ঠিক পশ্চিমবাংলা মানে বাংলার যারা চাকরি প্রার্থী আমাদের মতো যারা শিক্ষক চাকরি পদপ্রার্থী তারা ঠিক দুভাবে নিয়েছে। কীরকম? এক হচ্ছে যে মানে ইতিপূর্বে মানে ইতিমধ্যে যে ব্যাপারগুলো আর হয়ে এসছে যে এক্সিস্টিং যে নিয়োগটা চলছে সেটাকেও ধরে নিয়োগ। আরেকটা হচ্ছে কি ফ্রেশ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে রিক্রুটমেন্ট। তো আমরা তো অলরেডি দেখেছি শিক্ষকদের কি মানে বেহাল দশা, 26,000 শিক্ষক বাতিল এবং সেই নিয়োগ আজও অবধি কিন্তু সম্পূর্ণ হয়নি, যদিও সুপ্রিম কোর্টের মানে নির্দেশ আছে যে সেই নিয়োগটা আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা অবশ্য পূর্ব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের কাছে সময় নিয়েছিলেন, সেটা এখনো হয়নি। তো এবার আমাদের মতো যারা চাকরি প্রার্থী তাদের মনে প্রশ্নটা হলো যে আমরা ওই 50,000 কি ফ্রেশ ধরবো না ওই 26,000কে নিয়ে ধরবো? প্রশ্নটা কিন্তু খুবই জেনুইন, কারণ ওই যে বলে না যে ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তো ব্যাপারটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, খুব শীঘ্রই আগস্ট মাসের মধ্যে ওই পূর্ব নিয়োগটা হয়ে গেলে তারপরে যে ভ্যাকেন্সিটা সরকার ডিক্লেয়ার করবে সেইটাতে কিন্তু সবটাই ওই মানে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আশা করাই যায় যে নতুন সরকার এসছে, তো নতুন একটা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং অবশ্যই একটা এসএলএসটি বড় রকমের নিয়োগ হবে। এই 5টা বছরে তো মানুষ এটুকু আশা করতেই পারে, যেটা পূর্বের 5টা বছরে কিন্তু হয়নি। আমি কোনো সরকারকে গাল দিবা সরকারের বিরোধিতা করে কথা বলছি না, কিন্তু এটা খুব বাস্তব চিত্র, যেটা মানে আমাদের মতো যারা চাকরি প্রার্থী যারা হয়তো মানে আজকে বয়সটা 30+, তারা আজকে হাড়ে হাড়ে এটা বুঝতে পারছে। তো সেই থেকে দেখতে গেলে ভালো, কিন্তু হ্যাঁ সব ভালো, অবশ্যই ভালো জিনিস বললাম তো যেগুলো, কিন্তু হ্যাঁ একটা ব্যাপার নিয়ে সবাই একটু ভালো রকমের চিন্তিত। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হলো যে অতিরিক্ত রিজার্ভেশন পলিসি। দেখুন, আর সংরক্ষণ ভালো, নিঃসন্দেহে ভালো, যেমন SC/ST সংরক্ষণ আছে 22%, OBC 7% আছে, EWS আছে 10%, ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। যদিও আবার সেটা নিয়েও আবার আজকাল অনেক কাটাছেঁড়া হচ্ছে, অনেক রিভেরিফিকেশন হচ্ছে। আজ তো আবার শুনলাম একজন নাকি একটা কলেজের প্রফেসর, তিনি নাকি আবার ওই ভুয়ো সার্টিফিকেট সাবমিট করেছিল বলে তিনি নিজে রিজাইন করে দিয়েছেন। তো এই রকমের অনেক ধরনের মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে পশ্চিমবাংলায়, এটা খুব পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি যেটা যাচ্ছি যে এই যেটা মহিলাদের জন্য আলাদা করে 33% রিজার্ভেশন, অগ্নিবিদ্যুতের জন্য বিভিন্ন চাকরিতে 10% রিজার্ভেশন, অলরেডি যে রিজার্ভেশন আছে সেখানেই যারা জেনারেল যারা প্রার্থী আমাদের মতো তাদের প্রাণ ওষ্ঠাগত। কারণ কম্পিটিশন কী লেভেলের হাই সেটা সবাই জানে। আজকে এই বিগত কয়েকদিন আগে হয়ে যাওয়া WBCS-এর প্রশ্নপত্র কিন্তু সেটাই বলছে। তার উপর যদি আবার এই ধরনের সংরক্ষণ এসে জুটে যায়, তাহলে তো সেই অবশ্যই সে ব্যাপারটা হয়ে গেল মরার উপর খাড়ার ঘায়ের মতো। এই ব্যাপারটা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা, বিশেষ করে যারা হয়তো মানে বয়সটা একটু হয়তো বেড়ে গেছে, যারা হয়তো মানে অনেকটা ঠিক ওই মানে এবার চাকরি পরীক্ষা দেবো কি দেবো না ঠিক এইরকম জায়গায় আছে, তারা কিন্তু একটু চিন্তার মধ্যে আছে এবং চিন্তাটা হওয়াটা খুব স্বাভাবিক। যদিও অবশ্যই এটা আগামী দিনে গভর্নমেন্ট যখন আমাদের জিও পাবলিশ করবে, গভর্নমেন্ট অর্ডার দিলে যেটা মানে কী বলো স্টেপ বাই স্টেপ যেটার ডিটেলস যদি যখন পাওয়া যাবে তখন এটা অনেকটা ক্ল্যারিফাই হবে ব্যাপারটা। সেটা অবশ্যই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, ওভারঅল দেখতে গেলে বাজেট ভালো, ডেফিনেটলি ভালো। যেটা মানে মানুষ আর কি পরিবর্তন চায়, অবশ্যই কিছুটা পরিবর্তন তো হয়েছে। এবং বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মচারী থেকে আরম্ভ করে শিক্ষক এবং অবশ্যই সরকারি কর্মচারী যাদেরকে এতদিন বলা হতো ঘেউ করবেন না, সেই থেকে দেখতে গেলে 20%টা অবশ্যই ভালো হবে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আবার মানে অবশ্যই বারবার করে একই কথায় আসছি, কিন্তু হ্যাঁ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা কথা বলেছেন যে আমরা 20% দিয়েছি, আর সবে 22%-এর মতো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে পার্থক্য থাকলো। তো আমরা খুব শীঘ্রই সেটাকেও পূরণ করে দেবো। এবং হ্যাঁ, সবথেকে বড় জন্য বলেছেন সেটা হলো কি পে কমিশন।
তো ওটাও উনি বলেছেন যে 2027 জানুয়ারি থেকে ইমপ্লিমেন্ট করা হবে, যদিও ফিক্সেশনটা অবশ্যই যতটা মানে হিসাব বলছে, গভর্নমেন্টের হিসাব বলছে, সেটা হলো 1/1/2026 থেকেই হবে ফিক্সেশনটা। তো যারা রিটায়ার করবেন তারা অবশ্যই ফিক্সেশন 1/1/26 থেকেই হিসাব মতো পাবেন। তবে হ্যাঁ, সব কিছু ভালো। তবে এবার দেখা যাক, যেটা হলো যে বাজেটের জন্য সবাই সবথেকে বড় যেটা মানে মানুষ আশা করেছিল সেটা হলো কি রিক্রুটমেন্ট। দেখুন, নিয়োগ না হলে অন্য কোনো জিনিস দিয়ে শুধুমাত্র ওই বাজনাবাজি লাভ হবে না, কর্মসংস্থান দরকার আছে। কারণ আমরা বিগত কয়েক বছরে দেখেছি যে মানে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো লাটে উঠে আছে। তো স্কুল বন্ধ, হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি তো পাহাড় প্রমাণ। তো সেই জায়গাগুলো থেকে যদি শিক্ষক নিয়োগ বা অন্যান্য বাকি নিয়োগ, যেমন পুলিশ রিক্রুটমেন্ট, এবং সবথেকে বড় ব্যাপার যে হলো সরকারি অফিসে যে মানুষের আজকে যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে যে কর্মচারীর অভাবে, সেই কর্মচারীর অভাবটা অবশ্যই যেন দূর হয়। এই 5টা বছরে এই আশা কিন্তু মানুষ করবে। এবং হ্যাঁ, নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট কিন্তু অবশ্যই সেই দিকেই বার্তা দিয়েছে যে ওনারা সেই দিকে কাজ করবেন। এবার দেখা যাক কতটা মানে পূরণ হয়, সেটা অবশ্যই 5 বছর হাতে আমাদের সময় আছে, সময় উত্তর দেবে। ততদিন অবধি বাজেটে যে ঘোষণা হয়েছে খুব শীঘ্রই সেগুলো ইমপ্লিমেন্টেশন হবে এবং সবাই তার সুবিধা পাবে এবং একটা নিয়োগ হবে, এই আশা রেখে আমরা আশায় বুক বেঁধে আমরা অবশ্যই আগামী দিনে দেখব। এবং সবাইকে বলবো যে ভালো করে প্রস্তুতি চালিয়ে যান, ভালো করে প্রিপারেশান নিন যে ফিল্ডে চাকরি করতে চান। তারপর দেখা যাক যে হয়। এবং আগামী ভিডিওতে আবার এই নিয়ে যে কোনো ফার্দার কোনো কিছু ইনফরমেশন পেলে সেটা নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং অনেক অনেক মানে শুভেচ্ছা আগামীর জন্য। ধন্যবাদ।